হাই, দিস ইজ শুভজিৎ প্রামাণিক। আপনাদের সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো একটি রেটরিক, যেটার নাম সিনেকডকি। সিনেকডকি আর মেটোনিমি হচ্ছে এমন দুটো রেটরিক, যে দুটো রেটরিকের আমরা যখন এক্সামে করি বা আমরা যখন ফেস করি, তখন আমাদের প্রচণ্ড কনফিউশন হয় যে এটা মেটোনিমি হবে নাকি সিনেকডকি হবে। সো আমি সিনেকডকি নিয়ে আজকে আলোচনা করব। আমি চেষ্টা করেছি সিনেকডকির 8টা কেসকে নিয়ে আলোচনা করা এবং উদাহরণ সহ সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি, যাতে সমস্ত রকমের মিসকনসেপশন ক্লিয়ার হয়ে যায়। সো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। পুরো ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের সমস্ত মিসকনসেপশন ক্লিয়ার হয়ে যাবে। সো চলুন ভিডিওটা শুরু করি। সো প্রথমে সিনেকডকি নিয়ে আলোচনা করা যাক। SYNECDOCHE, সিনেকডকি। সিনেকডকিটা একটা রেটরিক, আমরা বুঝতেই পারছি সেটা। এবার এই সিনেকডকি শব্দটা সান এক ডকি, এই 3টে গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে। সান এক ডকি, এই 3টে গ্রিক শব্দ থেকে এটা ডিরাইভ করা হয়েছে সিনেকডকি শব্দটিকে। এবার এই সিনেকডকি শব্দটির মিনিংটা কি? হোল বাই পার্ট অর হোল ফর পার্ট। এই যে সান এক ডকি, এই 3টে গ্রিক শব্দ থেকে নেওয়া হয়েছে, এটার মিনিংটা হলো হোল বাই পার্ট অর হোল ফর পার্ট। সো সিনেকডকি জিনিসটা কি আগে আমাদের সেটা ভালো করে বুঝতে হবে। যে ইন সিনেকডকি উই সাবস্টিটিউট দ্য নেম অফ ওয়ান ফর দ্যাট অফ অ্যানাদার ক্লোজলি রিলেটেড টু ইট। অর্থাৎ কি বলা হচ্ছে, সিনেকডকির মধ্যে আমরা কি করি, একটা নামের পরিবর্তে অন্য আর একটা নামকে ব্যবহার করি বা উল্লেখ করি, কিন্তু সেটা একে অপরের সঙ্গে ক্লোজলি রিলেটেড, মানে গভীরভাবে জড়িত। আবার এখানে কি হয়, মোর কম্প্রিহেন্সিভ টার্ম ব্যবহার করা হয় লেস কম্প্রিহেন্সিভের ক্ষেত্রে, আবার লেস কম্প্রিহেন্সিভ টার্ম ব্যবহার করা হয় মোর কম্প্রিহেন্সিভের ক্ষেত্রে। সো আমরা কি বলতে পারি, হোয়াট ইজ সিনেকডকি? ইন সিনেকডকি উই সাবস্টিটিউট দ্য নেম অফ ওয়ান ফর দ্যাট অফ অ্যানাদার ক্লোজলি রিলেটেড টু ইট। তাহলে ইন সিনেকডকি উই সাবস্টিটিউট দ্য নেম অফ ওয়ান for that of another closely related to it, and here a more comprehensive term is used for a less comprehensive one, or we can say a less comprehensive term is used for a more comprehensive term. তাহলে একটা সিনেকডকি যে রেটরিক, সেই রেটরিকের মধ্যে আমরা কি দেখতে পাবো, যে একটা নামের পরিবর্তে অন্য একটা নামকে উল্লেখ করা হচ্ছে, কিন্তু দুটো নামই একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। এদেরকে কি করা যায় না, বিচ্ছিন্ন করা যায় না। এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সিনেকডকি আর মেটোনিমিকে চেনার জন্য যেটা আমাদের সব থেকে বেশি হেল্প করে, সেটা হচ্ছে সিনেকডকির মধ্যে যে জিনিসটার পরিবর্তে বসবে, সেই দুটো জিনিস কিন্তু গভীরভাবে জড়িত থাকবে একে অপরের সাথে, এবং এদেরকে বিচ্ছিন্ন করা যাবে না, এদেরকে আলাদা করা যাবে না। যে নামটা যে নামের পরিবর্তে বসবে, সেই নাম দুটোকে একে অপরের থেকে আলাদা করতে পারবো না। এটা হচ্ছে সিনেকডকি। সিনেকডকি মানে যখন আমরা আলাদা করতে পারবো না, কিন্তু মেটোনিমির ক্ষেত্রে আমরা সহজেই সেটাকে বিচ্ছিন্ন করে দিতে পারবো। যেমন ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল বলছি, তাহলে বুঝতে সুবিধা হবে। যে 20 টাংস জয়েন্ট দ্য কোয়ারেল, অর্থাৎ এখানে কি বলা হচ্ছে, যে 20টি জীব ঝগড়াটিতে যোগ দিয়েছিল। তাহলে 20 টাংস জয়েন্ট দ্য কোয়ারেল, এখানে টাং যে শব্দটা, সেটা কার পরিবর্তে বসছে? ম্যানের পরিবর্তে বসছে। তার একটা ম্যানের যে বডি, সেই বডিটা, গোটা বডিটাকে না বলে আমি কি বলছি, যে সেই বডির মধ্যে থেকে একটা অর্গ্যানকে বলছি, একটা পার্টকে বলছি। হোলটাকে না নিয়ে আমি পার্টটাকে নিচ্ছি। তাহলে এই যে 20 টাংস জয়েন্ট দ্য কোয়ারেল, এটা বলা হচ্ছে, এখানে টাং বলতে কি, বডিটার কথা, গোটা বডিটার কথা বলা হচ্ছে, কিন্তু বলছি কোন শব্দটার মধ্যে দিয়ে? টাং শব্দটার মধ্যে দিয়ে। তাহলে এটা একটা সিনেকডকির এক্সাম্পল। কিন্তু এই যে টাং আর এই যে বডি, এটা থেকে আমি আলাদা করতে পারবো না, এরা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। বডির মধ্যেই টাংটা থাকে, টাং ইজ এ পার্ট অফ দ্য বডি। সো এটাই সিনেকডকি চেনার সহজ উপায়, সেটা হচ্ছে একে অপরের থেকে আমরা এদেরকে আলাদা করতে পারবো না। যে ওয়ার্ডটার পরিবর্তে
আমরা যে অন্য আর একটা ওয়ার্ডকে ব্যবহার করব, সেই শব্দ দুটোকে আমরা আলাদা করতে পারবো না। এটাই হচ্ছে সিনেকডকি। এবার এর আগে যে রেটরিকগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম, সেই রেটরিকগুলোতেও আমরা এই নিয়ে আলোচনা করেছিলাম জিনিসটা কি, কিভাবে আমরা এক্সামে এটাকে লিখবো স্মার্টলি বেরিয়ে আসার জন্য, কিভাবে আমরা এই রেটরিকগুলোকে সাথে ডিল করব, সেই সম্পর্কে আমি আগের ভিডিওগুলোতেও আলোচনা করেছি। সো আজকেও সেটা আমি স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে, আমি দেওয়ার চেষ্টা করব, যেটা লিখলে এক্সামে মোটামুটি ঠিক মার্কস পাওয়া যাবে। সো জিনিসটা ক্লিয়ার হয়েছে, আগে জিনিসটা ক্লিয়ার করতে হবে যে সিনেকডকি জিনিসটা কি। সিনেকডকি হচ্ছে কখন হবে না, যখন আমরা একটা নামের পরিবর্তে অন্য একটা নামকে উল্লেখ করব। এবার এই সিনেকডকি 8টা ক্ষেত্র আছে, যে 8টা ক্ষেত্রে সিনেকডকি ঘটে, সেই 8টা ক্ষেত্রকে কিন্তু আমাদের মনে রাখতে হবে। সো এক্সামে কিভাবে ডিল করতে হবে সেটা আমি আগে পরে বলছি, আগে সেই 8টা ক্ষেত্র কি এবং সিনেকডকি জিনিসটা কি পুরোটা বলার পরে তারপর আমি কিভাবে এক্সামে তোমরা লিখবে সেটা বলবো অবশ্যই। তাহলে সিনেকডকি জিনিসটা কি আরেকবার বলি। সিনেকডকি হচ্ছে সেই সেন্টেন্সে সিনেকডকি হবে যখন আমরা দেখব যে একটা নামের পরিবর্তে অন্য একটা নামকে লেখা হচ্ছে বা উল্লেখ করা হচ্ছে, কিন্তু সেই দুটো নামই কিন্তু একে অপরের সাথে গভীরভাবে জড়িত। যেমন এক্সাম্পলটা শুনে বুঝতে পারছো যে 20 টাংস জয়েন দ্য কোয়ারেল, এখানে 20 বডির কথা বলা হচ্ছে, 20 বডিজ, কিন্তু বডিজ কথাটা না বলে আমরা বলছি টাং। তাহলে টাং ইজ এ পার্ট অফ দ্য বডি, তাহলে হোলটার পরিবর্তে বডিটাকে না বলে, বডি হচ্ছে কি হোল, আর টাং হচ্ছে কি তার একটা পার্ট, তাহলে হোলটাকে না বলে বা বডিটাকে না বলে আমরা তার পার্টটাকে ইউজ করছি, পার্টটার মধ্য দিয়ে হোলটাকে বোঝানো হচ্ছে। তাহলে এটা কি হচ্ছে, এখানে হচ্ছে পার্ট ফর দ্য হোল, এটা হচ্ছে একটা কেস। এটা কি কেস, পার্ট ফর দ্য হোল। এরকম 8টা কেস আছে। সো সেই 8টা কেসের একটা করে কেস আমি বলবো এবং তার একটা করে বা দুটো করে আমি এক্সাম্পল বলার চেষ্টা করব, যাতে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়। সো প্রথম যে ক্ষেত্রটা সেটা হচ্ছে কি, বা ফার্স্ট কেস যেটা, সেটা হচ্ছে পার্ট ফর দ্য হোল, অর্থাৎ যেখানে পার্টটাকে বলা হবে, উল্লেখ করা হবে, কিন্তু বোঝানো হবে হোলটাকে, সমগ্রটাকে বোঝানো হবে একটা আংশিক নামের মধ্য দিয়ে। সো এই যে একটু আগে যে এক্সাম্পলটা আমি বললাম যে 20 টাংস জয়েন দ্য কোয়ারেল, এই যে 20 টাংস, এই যে টাংটা কার পরিবর্তে বসছে, বডির পরিবর্তে বসছে। তাহলে এটা আমি হোলটাকে বোঝাতে চাইছি, বডি মানে হোলটাকে আমি বোঝাতে চাইছি, কিন্তু আমি ইউজ করছি কি, লিখছি কি, পার্টটাকে। টাং ইজ এ পার্ট আর বডিটা হচ্ছে হোল, তাহলে গোটা বডিটাকে বোঝাতে চাইছি আমি, কিন্তু আমি লিখছি কি, টাং। তাহলে টাং শব্দটা কার পরিবর্তে বসছে, বডির পরিবর্তে বসছে। তাহলে এটা কি ক্ষেত্র হচ্ছে, এটা হচ্ছে পার্ট ফর দ্য হোল। আমরা হোলের জায়গায় হোলটাকে বোঝাতে চাইছি বা সমগ্রটাকে বোঝাতে চাইছি, কিন্তু আমরা আংশিক একটা নামের মধ্য দিয়ে সেটাকে বোঝাতে চাইছি। তাহলে পার্টটাকে আমরা লিখছি কিন্তু বোঝাতে চাইছি হোলটাকে। যেমন আরেকটা এক্সাম্পল যদি আমরা বলি যে 50 হেডস আর নিডেড টু সলভ দ্য প্রবলেম, তো 50টা মাথা প্রয়োজন এই সমস্যার সমাধান করতে, মানে 50টা মাথা মানে 50টা বডি প্রয়োজন। তাহলে সেই বডিটা না বলে আমরা সেখানে কি বলছি, হেড বলছি। এটাই হচ্ছে সিনেকডকি। কিন্তু দেখো, যেটা একটু আগে বললাম যে এদেরকে একে অপরের সঙ্গে এরা গভীরভাবে জড়িত এবং এদেরকে আলাদা করা যাবে না, আমরা এদেরকে সেপারেট করতে পারবো না। এটাই সিনেকডকি চেনার সহজ উপায়। এই জিনিসটাকে মনে থাকলেই আমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবো যে কোনটা সিনেকডকি কোনটা মেটোনমি। তাহলে মেটোনিমি কোনটা, সিনেকডকি কোনটা, বুঝতে গেলে আমাদের এটা মনে রাখতে হবে যে সিনেকডকির ক্ষেত্রে আমরা দুটো জিনিসকে আলাদা করতে পারবো না। এই যে হেড আর বডি, এই দুটোকে আলাদা করা যাবে না, কারণ হেড ইজ এ পার্ট অফ দ্য বডি। তাহলে বোঝা গেল সিনেকডকি কি। তাহলে সিনেকডকির ফার্স্ট যে কেসটা, সেই কেসটা আমরা কিন্তু আলোচনা করলাম যে পার্ট ফর দ্য হোল। পার্ট ফর দ্য হোলের এক্সাম্পল এই দুটোই বলা যাবে, 20 টাংস জয়েন দ্য কোয়ারেল, আবার 50 হেডস আর নিডেড টু সলভ দ্য প্রবলেম। তাহলে এটা বোঝা গেল আশা করি, পার্ট ফর দ্য হোলটা। এবার সেকেন্ড কেসটা কি, হোল ফর দ্য পার্ট। যেমন পার্টটাকে আমরা ব্যবহার করছি হোলটাকে বোঝানোর জন্য, সেরকম এরকমও অনেক সেন্টেন্স আছে যেখানে হোলটাকে লেখা হয় কিন্তু বোঝানো হয় পার্টটাকে। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ইংল্যান্ড ওয়ান দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ এগেনস্ট অস্ট্রেলিয়া। ইংল্যান্ড ওয়ান দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ এগেনস্ট অস্ট্রেলিয়া। তাহলে এখানে যে আমরা বলছি যে ইংল্যান্ড, কিন্তু ইংল্যান্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার কি যুদ্ধ হয়েছে?
হয়নি তো। ইংল্যান্ড ওয়ান দ্য ফার্স্ট টেস্ট ম্যাচ, তার মানে এখানে আমি কিসের কথা বলছি? ক্রিকেটের কথা বলছি। তাহলে ইংল্যান্ড শব্দটাকে বলছি, ইংল্যান্ডটা কি হোল, কিন্তু আমি বোঝাতে চাইছি কোনটা? ইংল্যান্ডের যে ক্রিকেট টিমটা আছে সেই টিমটা। তাহলে সেই ক্রিকেট টিমটা কি একটা পার্ট ইংল্যান্ডে? গোটা ইংল্যান্ডটা আমি লিখছি, কিন্তু বোঝাতে চাইছি ইংল্যান্ড ইংল্যান্ড ক্রিকেট টিমটাকে। তাহলে এখানে দ্য ইংলিশ ক্রিকেট 11 বা ইংলিশ ক্রিকেট টিমটার জায়গায় আমরা কি ইউজ করছি? ইংল্যান্ড ইউজ করছি। তাহলে এটা কিন্তু কিসের এক্সাম্পল? সিনেকডকির এক্সাম্পল। এবার এখানে কোন কেসটা হচ্ছে? হোল ফর দ্য পার্ট। যেহেতু এখানে ইংল্যান্ডের মধ্য দিয়ে, ইংল্যান্ড শব্দটার মধ্য দিয়ে গোটা ইংল্যান্ড শব্দটার মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে? ইংলিশ ক্রিকেট 11 বা প্লেয়িং 11 যে ক্রিকেট টিমটা, সেই টিমটার কথা বলা হচ্ছে যারা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে জয়লাভ করেছে। সো এটা হচ্ছে সিনেকডকি এক্সাম্পল। কোন ক্ষেত্র? হোল ফর দ্য পার্ট। তাহলে দুটো কেস আলোচনা করা হলো, একটা হচ্ছে পার্ট ফর দ্য হোল, একটা হচ্ছে হোল ফর দ্য পার্ট। পার্ট ফর দ্য হোল মানে যখন সমগ্রটাকে বোঝানো হবে কিন্তু আংশিক নাম ব্যবহার করা হবে, আর হোল ফর দ্য পার্ট মানে যখন আংশিকটাকে বোঝানো হবে কিন্তু সমগ্র একটা নাম ব্যবহার করা হবে। যেমন এখানে ইংল্যান্ডটাকে লেখা হচ্ছে কিন্তু বোঝানো হচ্ছে কি? ইংলিশ ক্রিকেট 11 বা প্লেয়িং 11 যে টিম, সেই টিমটাকে। নেক্সট যে ক্ষেত্রটা বা কেসটা নিয়ে আমরা আলোচনা করব, 8টা ক্ষেত্র আছে বলেছি, সেটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট। অর্থাৎ বোঝানো হবে কংক্রিট কিন্তু ইউজ করা হবে অ্যাবস্ট্রাক্ট। যেমন ধরো বলা হলো একটা এক্সাম্পল যে টিরানি ইজ ডেড। তাহলে টিরানি ইজ ডেড মানে বুঝতে পারছো তোমরা টিরানি ইজ ডেড কথাটার মধ্যে দিয়ে কি বোঝানো হচ্ছে? অত্যাচার মৃত। তাহলে আমরা এখানে অত্যাচারীর মৃত্যু হয়েছে সেই কথাটা বলতে চাইছি। অত্যাচার মৃত মানে অত্যাচার শেষ হয়েছে, এই কথাটার মধ্যে দিয়ে আমরা কি বলতে চাইছি? যে অত্যাচারী যে ছিল সে মারা গেছে। তাহলে অত্যাচারী যে, সে তো কংক্রিট, তাকে তো আমরা ধরতে ছুতে পারবো, কিন্তু অত্যাচারটা যেটা সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট। তাহলে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট ওয়ার্ড বসছে, একটা কংক্রিট অ্যাবস্ট্রাক্ট নেম বসছে একটা কংক্রিট নেমকে বোঝানোর জন্য। এই যে টিরানি ইজ ডেড, এখানে টিরানি শব্দটা কার পরিবর্তে বসছে? টিরান্টের পরিবর্তে বসছে, অর্থাৎ অত্যাচারী পরিবর্তে বসছে। তাহলে টিরানিটা কি? অ্যাবস্ট্রাক্ট, কিন্তু টিরানটা কংক্রিট। তাহলে এখানে কোন কেস হচ্ছে? অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট। অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট। আর একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে ধরো বলা হলো যে লেট নট অ্যাম্বিশন মক দেয়ার ইউজফুল টয়েল। এখানে লেট নট অ্যাম্বিশন মক দেয়ার ইউজফুল টয়েল, এখানে অ্যাম্বিশনটা বোঝানো হচ্ছে, অ্যাম্বিশনস মানে কি? উচ্চাকাঙ্ক্ষা, কিন্তু অ্যাম্বিশিয়াস পিপলদের পরিবর্তে এটা বসছে। লিখছি অ্যাম্বিশন কিন্তু বোঝাতে চাইছি কি? অ্যাম্বিশিয়াস পিপল বা উচ্চাকাঙ্ক্ষী মানুষদের। তাহলে এটা কি হচ্ছে? অ্যাম্বিশনটা কি? অ্যাবস্ট্রাক্ট, কিন্তু অ্যাম্বিশিয়াস পিপলটা তো কংক্রিট। তাহলে অ্যাবস্ট্রাক্ট একটা নেমকে বসানো হচ্ছে কি বোঝানোর জন্য? একটা কংক্রিট নেমকে বোঝানোর জন্য। তাহলে এটা সিনেকডকির এক্সাম্পল। এখানে কি ক্ষেত্র হচ্ছে? অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট ক্ষেত্র হচ্ছে। বেশ, নেক্সট যে কেসটা আছে সেটা যাই, কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট ফর দ্য কংক্রিট হলো মানে কংক্রিটকে বোঝানো হবে কিন্তু অ্যাবস্ট্রাক্ট লেখা হবে, আর কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট মানে উল্টোটা, কংক্রিট লেখা হবে কিন্তু বোঝানো হবে অ্যাবস্ট্রাক্ট। যেমন ধরো আর্টিকেলের একটা ভিডিওতে যেটা আমি একটা এক্সাম্পল বলেছিলাম সেটা আমরা ইউজ করতে পারবো যে হ্যাভ ইউ কিল্ড দ্য মাদার ইন ইউ। হ্যাভ ইউ কিল্ড দ্য মাদার ইন ইউ। এখানে যে মাদার শব্দটা বলা হচ্ছে এটা কংক্রিট। মাদার মানে মা, মাকে আমরা ধরতে ছুতে পারি, কিন্তু এখানে বোঝাতে চাওয়া হচ্ছে কি? মাদারহুডটাকে। যে কিল দ্য মাদার ইন ইউ, কিল দ্য বিস্ট ইন ইউ। বা যদি বলা হয় যে হ্যাভ ইউ কিল্ড দ্য মাদার ইন ইউ, তুমি কি তোমার মধ্যে থাকা মাটাকে মেরে ফেলেছো? এখানে মাকে মেরে ফেলা বলা হচ্ছে ঠিকই, কিন্তু বোঝানো হচ্ছে কি? তুমি কি তোমার মাতৃত্বটাকে মেরে ফেলেছো? তাহলে মাতৃত্বটা কি? অ্যাবস্ট্রাক্ট, কিন্তু মা কি? কংক্রিট। তাহলে মা শব্দটার মধ্য দিয়ে আমরা মাতৃত্বটাকে বোঝাতে চাইছি। তাহলে এখানে কংক্রিট নেম ইউজ করা হচ্ছে কিন্তু বোঝানো হচ্ছে কি? একটা অ্যাবস্ট্রাক্ট জিনিসকে। যেমন আমরা আরো একটা এক্সাম্পল বলতে পারি যে দ্য ফাদার ইয়ার্নস ইন হিজ ব্রেস্ট। দ্য ফাদার ইয়ার্নস ইন হিজ ব্রেস্ট। তাহলে এখানে ফাদার শব্দটা একটা কংক্রিট, কিন্তু আমরা যেটা বোঝাতে চাইছি সেটা কি? ফাদারলি অ্যাফেকশনটাকে বোঝাতে চাইছি।
তারপরে আরো এক্সাম্পল ধরো, এটা এরকম বলা যায় যে লেট দ্য টাইগার ডাই। তাহলে এখানে টাইগার বলা হচ্ছে ঠিকই, টাইগারটা কংক্রিট, কিন্তু টাইগার কিসের প্রতীক রূপে বসছে? ফেরোসিটি। তাহলে ফেরোসিটি শব্দটাকে বোঝাচ্ছি আমি টাইগার শব্দটার মধ্য দিয়ে। এটাও কিন্তু সিনেকডকির এক্সাম্পল। এটা কিসের ক্ষেত্র হচ্ছে? তাহলে কংক্রিট ফর দ্য অ্যাবস্ট্রাক্ট। এখানে কংক্রিট সব নেমটাকে বসানো হচ্ছে বা লেখা হচ্ছে, কিন্তু বোঝাতে চাওয়া হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্টটাকে। সব থেকে ভালোভাবে তোমরা ওই এক্সাম্পলটা ধরে মনে রাখবে যে কিল দ্য বিস্ট ইন ইউ। তাহলে এখানে বিস্ট বলা হচ্ছে, কিন্তু বোঝানো হচ্ছে কি? বোভাইন ম্যানার্স, পাশবিক যে আচরণ সেটাকে বোঝানো হচ্ছে। বা হ্যাভ ইউ কিল্ড দ্য মাদার ইন ইউ, তোমার মধ্যে থাকা মাটাকে কি তুমি মেরে ফেলেছো? এখানে মা বলা হচ্ছে, কিন্তু বোঝানো হচ্ছে কি? মাতৃত্ব। তাহলে কংক্রিট নেম বসানো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট একটা জিনিসকে বোঝানোর জন্য। নেক্সট যে কেস সেটা যাব, সেটা হচ্ছে স্পিসিস ফর দ্য জিনাস। স্পিসিস ফর দ্য জিনাস। সো এখানে একটা স্পিসিসকে বলা হবে, লেখা হবে, কিন্তু বোঝানো হবে একটা জিনাস, জিনাসকে, সমগ্রটাকে বোঝানো হবে। যেমন ধরো ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ম্যান ডাজন্ট লিভ বাই ব্রেড অ্যালোন। এবার দেখো এখানে একটা যে একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে ব্রেড। এখানে বলা হচ্ছে ব্রেড, কিন্তু বোঝানো হচ্ছে কি? ব্রেড শব্দটার মধ্যে দিয়ে খাবার, গোটা খাবারটাকে বোঝানো হচ্ছে। তাহলে জিনাসটা কিন্তু একটা সমগ্র, আর স্পিসিস হচ্ছে তার একটা পার্ট। ব্রেড একটা মাত্র প্রজাতি। তাহলে মহাজাতিটার পরিবর্তে আমরা বোঝাতে চাইছি মহাজাতিটাকে, কিন্তু লিখছি তারই একটা ছোট্ট ভাগকে। যেমন ব্রেড হচ্ছে একটা খাবার, এক ধরনের খাবার, কিন্তু বোঝাতে চাওয়া হচ্ছে কি? গোটা খাবারটাকে, ফুডটাকে। তারপর পরে এক্সাম্পল আমরা এরকম বলতে পারি যে সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান। আমার কিছুই নেই, সোনা রূপো আমার কিছুই নেই। তাহলে এই যে সোনা রূপো আমার কিছু নেই বলা হচ্ছে, এখানে সোনা রূপোর মধ্যে দিয়ে কি বোঝাতে চাওয়া হচ্ছে? রিচেস, ধন সম্পদ, ঐশ্বর্য, এগুলো আমার নেই। তাহলে সিলভার আর গোল্ড হচ্ছে রিচেসই একটা পার্ট। তাহলে আমরা রিচেস কথাটা না লিখে আমরা বলছি সিলভার অ্যান্ড গোল্ড, সোনা বা রূপো। এটাই হচ্ছে সিনেকডকি। তাহলে সিনেকডকির এখানে কোন ক্ষেত্রটা হচ্ছে? স্পিসিস ফর দ্য জিনাস। নেক্সট কেস যেটা, সেটা হচ্ছে জিনাস ফর দ্য স্পিসিস। জিনাস ফর দ্য স্পিসিস মানে এখানে ঠিক উল্টোটা। এখানে জিনাস মহাজাতিটাকে ইউজ করা হবে, কিন্তু বোঝানো হবে একটা পার্টকে, স্পিসিসকে। যেমন ধরো বলা হলো যে the world hath not a sweeter creature. The world hath not a sweeter creature. তাহলে এখানে এই যে সুইটার ক্রিচার বলা হচ্ছে, এই যে ক্রিচার শব্দটা বলা হচ্ছে, এটা কার পরিবর্তে আমরা বসাচ্ছি? ম্যানের পরিবর্তে। তাহলে ক্রিচারটা কিন্তু জিনাস, ক্রিচারের মধ্যে ম্যানও পড়ছে, কিন্তু ম্যান একটা স্পিসিস। তাহলে ম্যানকে বোঝাতে চাইছি, কিন্তু লিখছি কি? ক্রিচার। তারপর ধরো এরকম একটা এক্সাম্পল বলা যায় যে ড্রিঙ্ক প্রিটি ক্রিচার, ড্রিঙ্ক। এই যে প্রিটি ক্রিচার বা জেন্টল ক্রিচার, এটা কাকে বোঝানো হচ্ছে? ল্যাম্ব, ল্যাম্বকে বোঝানো হচ্ছে। ল্যাম্ব মানে LAMB, ল্যাম্ব, বুঝতে পারছো? তাহলে এখানে ল্যাম্বকে বোঝানো হচ্ছে প্রিটি ক্রিচার বা জেন্টল ক্রিচার ওয়ার্ডটার মধ্য দিয়ে। তাহলে ল্যাম্ব হচ্ছে একটা স্পিসিস, কিন্তু ক্রিচার যখনই বলবো তখন সমগ্রটাকে বোঝাচ্ছে। তাহলে আমি সমগ্রটাকে বোঝাতে চাইছি, লিখছি পিসি জিনাস, কিন্তু আমি বোঝাতে চাইছি তার একটা পার্ট, মানে তারই একটা প্রজাতি। মহাজাতি লিখছি, কিন্তু বোঝাতে চাইছি একটা প্রজাতিকে। সেটা এটা হচ্ছে একটা সিনেকডকির এক্সাম্পল। এখানে কোন ক্ষেত্রটা হচ্ছে? জিনাস ফর দ্য স্পিসিস। বারবার একটা কথা মনে রাখবে যে এই যে দুটো নাম, এই দুটো নামকে কিন্তু আলাদা করা যাবে না। এরা কিন্তু একে অপরের সঙ্গে ক্লোজলি রিলেটেড। এটাই মেটোনিমি থেকে সিনেকডকিকে আলাদা করে। মেটোনিমিতে কি হয়? মেটোনিমিতে আমরা ইজিলি আলাদা করতে পারবো, বিচ্ছিন্ন করতে পারবো, কিন্তু সিনেকডকিতে আমরা সেটা পারবো না। সো নেক্সট ক্ষেত্রটা যাই, ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস। অর্থাৎ যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল, এক্সাম্পলারি কোনো একটা ইন্ডিভিজুয়ালের মধ্য দিয়ে তার গোটা ক্লাসটাকে বোঝানো হবে।
যেমন ধরো আমরা বলতে পারি যে এভরিবডি উইল কল হিম মির্জাফর, সবাই তাকে কি বলে, মির্জাফর বলবে। তাহলে মির্জাফর মানে আমাদের একটা কমন নোশন আছে কি, ট্রেইটর, প্রতারক। আমরা যদি কেউ প্রতারণা করে তাহলে তাকে আমরা মির্জাফর বলি। তাহলে এই যে ট্রেইটর শব্দটা বোঝাতে চাইছি, কিন্তু বলছি কি, মির্জাফর। তাই মির্জাফর একটা নাম, সেই মির্জাফর নামটার মধ্য দিয়ে আমরা ট্রেইটর কথাটাকে প্রকাশ করতে চাইছি, কারণ এটা আমাদের সেট নোশন বা কমন নোশন হয়ে আছে, মির্জাফর মানেই ট্রেইটর। সো এভরিবডি উইল কল হিম মির্জাফর, এই যে মির্জাফর শব্দটা ট্রেইটরের পরিবর্তে আমরা লিখছি। তাহলে ইন্ডিভিজুয়াল, মির্জাফর একটা ইন্ডিভিজুয়াল, কিন্তু ক্লাসটা কি, ট্রেইটর, মানে প্রতারক। তাহলে প্রতারকটাকে, কোনো একটা প্রতারককে বোঝানোর জন্য আমরা মির্জাফর শব্দটাকে, একটা ব্যক্তির নামটাকে ইউজ করছি। যেমন আমি যদি বলি যে হি ইজ এ বিক্রমাদিত্য, বা ধরো একটা খুব পপুলার এক্সাম্পল আছে, সেটা হচ্ছে কি, ফেমাস এক্সাম্পল আছে, এ ড্যানিয়েল হ্যাজ কাম টু জাজমেন্ট। ড্যানিয়েল আছে একটা ওয়াইজ জাজ, তাহলে এই যে ওয়াইজ জাজের একটা ক্লাস, সেই ক্লাস থেকে আমি একটা ড্যানিয়েল নাম বলে দিচ্ছি, তাহলে একটা ইন্ডিভিজুয়াল হয়ে যাচ্ছে। তাহলে লিখছি ইন্ডিভিজুয়াল, কিন্তু বোঝাতে চাইছি সমগ্র ক্লাসটাকে। যেমন সাম মিউট ইনগ্লোরিয়াস মিল্টন হেয়ার মে রেস্ট, এখানে মিল্টন বলছি, মিল্টন কিসের প্রতীক, গ্রেট পোয়েট। তাহলে গ্রেট পোয়েট আমি বোঝাতে চাইছি, কিন্তু মুখে বলছি একটা ইন্ডিভিজুয়ালের নাম। এটাই হচ্ছে সিনেকডকি। এখানে কোন ক্ষেত্রটা হচ্ছে, ইন্ডিভিজুয়াল ফর দ্য ক্লাস। বলছি ইন্ডিভিজুয়াল, লিখছি ইন্ডিভিজুয়াল, কিন্তু বোঝাতে চাইছি একটা ক্লাস সম্পর্কে। এবার লাস্ট ওয়ান, সেটা হচ্ছে কি, মেটেরিয়াল ফর দ্য থিং প্রডিউসড, মানে কোনো একটা মেটেরিয়ালের নাম বলা হবে এবং সেটা কার পরিবর্তে বসবে, যে সেটা কি দিয়ে তৈরি হয়েছে তার পরিবর্তে। তাহলে মেটেরিয়াল ফর দ্য থিং প্রডিউস। তা যেমন ধরো একটা এক্সাম্পল আমরা বলতে পারি যে দ্য ক্যানভাস গ্লোড বিয়ন্ড ইভেন নেচার ওয়ার্ম। তাহলে এই যে এখানে ক্যানভাস বলা হচ্ছে, এটা কি বোঝাতে চাওয়া হচ্ছে, পোর্ট্রেট। পোর্ট্রেটকে বোঝাতে চাওয়া হচ্ছে, কিন্তু বলা হচ্ছে কি, ক্যানভাস। তাহলে পোর্ট্রেট করতে ক্যানভাস লাগে, তাহলে এখানে ক্যানভাস শব্দটা পোর্ট্রেটের জায়গায় আমরা বসাচ্ছি, কিন্তু বোঝাতে চাইছি কি, পোর্ট্রেট। যেমন ধরো আরো একটা সব থেকে বুঝতে সুবিধা হবে একটা এক্সাম্পল, যে যদি বলি ইজ ড্রেসড ইন সি ইজ ড্রেসড ইন সিল্ক, ধরো বলা হলো, বা হি ইজ ড্রেসড ইন টেরিলিন। তাহলে এই যে বলা হচ্ছে হি ইজ ড্রেসড ইন টেরিলিন, মানে টেরিলিনটা কি একটা মেটেরিয়াল, কিন্তু ওই সেই মেটেরিয়াল দিয়ে যে জিনিসটা তৈরি হয়েছে, সেই জিনিসটার পরিবর্তে আমরা শুধুমাত্র সেই মেটেরিয়ালটা বা সেই দ্রব্যটা বা সেই উপাদানটাকে বলছি। তাই এখানে মেটেরিয়াল শব্দটা কার পরিবর্তে বসছে, সেই মেটেরিয়াল দিয়ে বানানো যে জিনিসটা তার পরিবর্তে বসছে। এখানে টেরিলিন শব্দটা কার পরিবর্তে বসানো হচ্ছে, টেরিলিন ক্লোদেসের বিরুদ্ধে পরিবর্তে বলা হচ্ছে। বা যদি বলা হয় সি ইজ ড্রেসড ইন সিল্ক, তার মানে সিল্ক বলা হচ্ছে, সিল্কটা মেটেরিয়াল, কিন্তু আমরা বলতে চাইছি কি, সি ইজ ড্রেসড ইন সিল্ক ক্লথস। সো এটা হচ্ছে সিনেকডকির এক্সাম্পল। সিনেকডকির এক্সাম্পল এখানে কোন ক্ষেত্রটা হচ্ছে, মেটেরিয়াল ফর দ্য থিং প্রডিউসড, অর্থাৎ একটা উপাদানের নাম বলা হচ্ছে, যে উপাদানটা দিয়ে সেই জিনিসটা তৈরি হচ্ছে। গোটা জিনিসটার নামটা বলা হচ্ছে না, শুধুমাত্র তার উপাদানটার কথা বলা হচ্ছে, যেটা দিয়ে সেটা তৈরি হয়, এবং সেটা কার পরিবর্তে বলা হচ্ছে, সেই জিনিসটার পরিবর্তে বলা হচ্ছে। যেমন হি ইজ ড্রেসড ইন টেরিলিন, এখানে টেরিলিন শব্দটা লিখছি ঠিকই, কিন্তু বোঝাতে চাওয়া হচ্ছে কি, টেরিলিন ক্লদেস। টেরিলিন ক্লদেসের জায়গায় আমরা টেরিলিন লিখছি। এবার এখানে যেটা ব্যাপার, সেটা হচ্ছে কি, আমরা এদেরকে আলাদা করতে পারবো না। দেখো এখানে টেরিলিন বলা হচ্ছে টেরিলিন ক্লদেসের পরিবর্তে, কিন্তু আমরা এই টেরিলিনকে টেরিলিন ক্লদেসের থেকে কখনোই আলাদা করতে পারবো না, তার মধ্যে টেরিলিন থাকবেই। ঠিক সেরকম সিল্ক ক্লদেসের মধ্যে আমরা সিল্ককে আলাদা করতে পারবো না। সো এটা হচ্ছে সিনেকডকি। সো এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে আগের ভিডিওগুলোর মতো, যে এক্সামে সিনেকডকি পড়লে আমরা কি করব। ধরো এক্সামে এই সেন্টেন্সটা দিল যে 20 টাংস জয়েন দ্য কোরেল। তাহলে প্রথমে আমরা যে 3টে ভাগে ভাগ করেছিলাম সেই রকমই করব, যে প্রথমে সেন্টেন্সটা লিখব,
তার নিচে লিখবো কি আইডেন্টিফিকেশন, অর্থাৎ যেটা আমরা আইডেন্টিফাই করলাম এটা কোন রেটরিক। তারপরে ডেফিনেশন, তারপরে এক্সপ্লেনেশন। এই তিনটে ধাপে আমরা ভাগ করেছি। আগের রেটরিকগুলো যখন এক্সপ্লেন করেছিলাম তখনও সেখানে বলেছি, এটাতেও তাই, যে তিনটে ধাপে আমরা ভাগ করব। একটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন, তারপরে যাব কি ডেফিনেশন অর্থাৎ সংজ্ঞা, তারপরে এক্সপ্লেনেশন। প্রথমে চিহ্নিতকরণ, তারপরে সংজ্ঞা, তারপরে ব্যাখ্যা। সো প্রথমে ধরো এক্সাম্পলটা দেওয়া থাকে, একটা যে এক্সাম্পলটা প্রথমে বলেছিলাম সেটা বলি। ধরো এটা এক্সামে দেওয়া আছে যে 20 টাংস জয়েন দ্য কোয়ারেল। তাহলে তোমরা ওটা লেখার পরে কি লিখবে, দ্য ফিগার অফ স্পিচ অ্যাপ্লাইড হেয়ার ইজ সিনেকডকি। খুবই সহজ ভাষায়, কোনো রকম জটিলতা নেই, যাতে মেমোরাইজ করতেও সুবিধা হয়। দ্য ফিগার অফ স্পিচ অ্যাপ্লাইড হেয়ার ইজ সিনেকডকি। এখানে যে ফিগার অফ স্পিচটা অ্যাপ্লাই করা হয়েছে সেটা হচ্ছে সিনেকডকি। ইন সিনেকডকি one thing is substituted for another intimately associated with it. এটা গেল ডেফিনেশন। প্রথমে আইডেন্টিফিকেশন করলে, আইডেন্টিফিকেশনে কি দিলে, যে আইডেন্টিফাই করার পরে কি লিখলে, যে দ্য ফিগার অফ স্পিচ অ্যাপ্লাইড হেয়ার ইজ সিনেকডকি। তারপরে ডেফিনেশনে আলাদা প্যারা, নেক্সট প্যারাতে চলে যায় ডেফিনেশন, যে ইন সিনেকডকি ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর অ্যানাদার ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড উইথ ইট। আমরা আগেই দেখলাম যে বিচ্ছিন্ন করা যায় না, ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড বা ক্লোজলি অ্যাসোসিয়েটেড, যেটা খুশি লিখতে পারো। তাহলে এটা ডেফিনেশন গেল। এবার এটাকে এক্সপ্লেন করার সময় কি লিখবে, যে দ্য ফিগার অফ স্পিচ অ্যাপ্লাইড হেয়ার ইজ সিনেকডকি, ওটা তো বলা হলো। এবার এক্সপ্লেন করার সময় লিখলে যে হেয়ার ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর অ্যানাদার। প্রথমে এটা লিখলে যেটা সংজ্ঞাতে লিখেছ, যে হেয়ার ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর অ্যানাদার। এটা এক্সপ্লেন চলছে কিন্তু। এক্সপ্লেনে কি লিখবে, প্রথমে হেয়ার ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর অ্যানাদার ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড উইথ ইট, এটা লিখে দিলে। তারপরে এবার লিখলে যে হেয়ার দ্য phrase, here the phrase heads, here the phrase tongue is substituted for men. আমরা বলেছি 20 tongues, তাহলে here the word tongues, here the word tongues is substituted for men, অর্থাৎ আমরা বলতে চাইছি, বোঝাতে চাইছি মেন, কিন্তু আমরা লিখছি কি টাং। তাহলে তারপরে তাহলে লিখলে এটা প্রথমে কি লিখলে, যে হেয়ার দ্য ফ্রেজ বা হেয়ার দ্য ওয়ার্ড tongues is substituted for men, এটা লিখলে। তারপরে কমা দিলে, দিয়ে লিখলে both of which are closely connected বা intimately connected, দিয়ে ফুল স্টপ দিয়ে it is a case of part for the whole, it is a case of part for the whole, অবশ্যই কেসটা উল্লেখ করে দিতে হবে। তাহলে প্রথমে যদি এত নাও লেখো তাও সংজ্ঞাটাকেই রিপিট করে দিলেও হবে। শুধুমাত্র এইটুকু লিখে দিও যে হেয়ার ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর অ্যানাদার ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড উইথ ইট, দিয়ে একটা হাইফেন দিয়ে টাংস ফর মেন, এইটুকু তো লিখতেই হবে, এটা কিছু করার নেই। নাহলে এক্সামিনার যে হবে সে ভাববে যে তুমি মেমোরাইজ করেছো, বুঝোনি কিছুই। তো এটা উল্লেখ করে দিতে হবে। আর যদি কেসটা উল্লেখ করে দিতে পারো তাহলে খুবই ভালো হয়, তাহলে এক্সামিনার আরও বেশি প্লিজড হবে। যে লিখে দিলে ইট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ দ্য পার্ট ফর দ্য হোল, সো দিস ইজ এ কেস অফ সিনেকডকি, বা ইট ইজ এ কেস অফ পার্ট অফ দ্য পার্ট ফর দ্য হোল, সো দিস ইজ এ কেস অফ সিনেকডকি। তো এক্সপ্লেন করার সময় শুধু এইটুকু বললেই হবে। প্রথমে সংজ্ঞা থেকে একটু হেল্প নিয়ে নিলে, দিয়ে লিখে দিলে যে হেয়ার ওয়ান থিং ইজ সাবস্টিটিউটেড ফর অ্যানাদার ইন্টিমেটলি অ্যাসোসিয়েটেড উইথ ইট, দিয়ে একটা হাইফেন দিয়ে টাংস ফর মেন, এটুকু লিখে দিলে। তারপরে লিখে দিলে ইট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ দ্য পার্ট ফর দ্য হোল, সো দিস ইজ এ কেস অফ সিনেকডকি। ব্যাস এইটুকু। সো আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগেছে। গোটা ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।